বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি সৈয়দা শিবলি ব্লগস থেকে। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা ছোটোখাটো একটা ব্লগস নিয়ে এসেছি। ব্লগসটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। আজকে আমি দেখাবো এটা হচ্ছে গত সেপ্টেম্বরের 7 তারিখের ভিডিও। আসলে আমি সেদিন ভোর সকালে উঠেছিলাম, উঠে কি করেছিলাম, নামাজ পড়েছি। 5টার দিকে উঠেছি, উঠে নামাজটা সেরেছি। এটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে ভোর সকালটা কিভাবে হয়। আসলে আমরা তো সবাই সবসময় ভোর সকালে উঠতে পারি না। আসলে ভোর সকালটা যে এত সুন্দর হয়, এত ভালো লাগে, তখন যে একটা ঠান্ডা ঠান্ডা বাতাস লাগে, গায়ে বয়ে যায়, এত ভালো লাগে, স্নিগ্ধ বাতাস, এত মনোরম দৃশ্য লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করার। আর হচ্ছে 7 তারিখে, সেপ্টেম্বরের 7 তারিখে আমাদের ফ্যামিলিতে নতুন সদস্য এসেছে, তারই একটা ভিডিও আজকে, ছোটোখাটো একটা ভিডিও আপনার সাথে শেয়ার করা দেখাচ্ছি। আপনাদের সাথে আমার সাথে থাকতে হবে। আমাদের নতুন সদস্যকে হেড হলো আমাদের পরিবারে, সেটাই আপনার সাথে শেয়ার করব। তো আমি আজ নামাজে দাঁড়াবো, নামাজটা পরে দেন আমি একটু রান্না করব, রান্না করে সাথে করে নিয়ে যাব। যেখানে যাব আমি একটা হসপিটালে যাব, হসপিটালে আমি রান্নাটা করে নিয়ে যাব, সেটাই আজকে একটু শেয়ার করা। তো আমি আর আজকের নাস্তা টাস্তা কোনো কিছুই দেখালাম না। আমি রান্নাতে চলে এসেছি, তাড়াহুড়া করতেছি, কারণ হচ্ছে 12টার দিকে বলেছে সিজার হবে, সেটার জন্য আমি বারবার কি করতেছি, তাড়াহুড়া করতেছি। কারণ হচ্ছে আমার ভাইয়ের বাচ্চা হবে, আমার ছোটো ভাইয়ের বাচ্চা হবে, তাকে সিলেটে আনা হয়েছে। তার ওয়াইফের খুবই কী ছিল, একটু প্রবলেম ছিল, তাকে হসপিটালে ভর্তি করানো হয়েছিল। সেই জন্য তার কাছে তাড়াহুড়া করে চলে যাচ্ছি। 12টার দিকে সিজার হবে, সেই জন্য সকাল বুড়ে আমরা 7টার দিকে রওনা দিয়েছি। রওনা দিয়ে তারপরে আমরা সিলেটে নর্থ ইস্টে বাচ্চাটা হবে, তো তাকে ওডিতে নিয়ে যাওয়া হচ্ছে এই সিজারের জন্য। আসলে আমি তেমন ভিডিও করতে পারিনি, তাদের নিষেধ হচ্ছে যে তাদের ভিডিও করা নাকি নিষেধ তাদের হসপিটালে, সেই জন্য আমি আর ভিডিওটা করতে পারিনি, অতটুকু করেছি। আর তারা 12:30টার দিকে নিয়ে এসেছে বেবিকে। তো আমার বাইপু হয়েছে, আমার ভাইয়ের ছেলে হয়েছে, ওকে আধা ঘন্টার ভিতরেই তারা নিয়ে এসেছে, আমাদেরকে দেখিয়েছে। আসলে দেখে আমি খুবই এক্সাইটেড ছিলাম তাকে দেখার জন্য, এত আনন্দ লাগছিল কি বলবো। আজ 13 বছর পর আবার দ্বিতীয়বার আমি ফুপিমণি হয়েছি, এত আনন্দ। আর আমাদের ছোটো বাবু হয়েছে, সবার কিউট একটা বাবু হয়েছে, কি যে আনন্দ কি বলবো। আসলে তাকে দেখে আমি খুশিতে আত্মহারা ছিলাম। এত আমার কাজিনের খুলে গিয়েছে, তাকে নিয়ে ওকে নিয়ে সবাই খুবই মজা করতেছে, খুবই ভালো লাগছিল। এতদিন পরে আমাদের ফ্যামিলিতে একটা ছোটো বাবু হয়েছে, আসলে আনন্দের কোনো সীমা নেই, কি বলবো, খুবই ভালো লাগছিল। এই মুহূর্তগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার কোনো কিছু নেই। সবাই আমার বাইপুর জন্য দোয়া করবেন, ও যেন একটা ভালো মানুষ হতে পারে, আর তাকে জন্য আল্লাহ দীর্ঘায়ু কামনা করেন, অতটুকুই দোয়া করবেন আমার বাইপুর জন্য। আপনাদের কাছে আমার অনুরোধ এতটুকুই, আল্লাহ যেন তাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনা করি আল্লাহর কাছে। আপনারা সবাই দোয়া করবেন। আমার এই ভিডিওতে যদি আপনাদের কাছে ভালো লাগে কোনো অংশে, তাহলে একটা লাইক কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে, অতি ভালো লেগে যায়, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, অল বাটন ক্লিক করে দিতে পারেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেব পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে, আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর কি বলবো, এ তো আমার বাইককে দেখানো হচ্ছে, তাকে দেখার পর আমরা চলে গেলাম, আপনার ভাইয়া আমি চলে গেলাম খাওয়া দাওয়া করতে, একটু হোটেলে খাওয়া দাওয়ার পরে তারপরে বাসায় চলে এসেছি তাদেরকে ডেকে। এই তো আজকের এই অতটুকুই ভিডিও, আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।